যেটা বর্তমানে সোশ্যাল মিডিয়াতে মানে মানুষের মাঝে একটা ফিতনা সৃষ্টি করতেছে। আমরাও যারা মাদ্রাসায় পড়াশোনা করছি, আমাদের পাশাপাশি যারা কলেজ স্টুডেন্ট, জেনারেল শিক্ষায় শিক্ষিত আমার যুবক ভাইয়েরাও কিন্তু তারা পড়াশোনা করছে। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বইয়ের মধ্যে লেখা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছে। 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছে, ওহী আসছে। আর এই 40 বছর বয়সে আল্লাহ রাসূল নাকি নবী হয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে চিৎকার মেরে বলেন না নাউজুবিল্লাহ। এই আওয়াজও হয় নাই। এটা হলো ইমানের খুব গুরুত্বপূর্ণ একটা সেন্সিটিভ বিষয়। এটাকে নিয়ে আপনি কার্পণ্য অবহেলা করার কোনো অবকাশ সুযোগ নাই। আমার কথা বুঝতেছেন? আল্লাহর নবী তখন নবী, কুনতু আদামু বাইনাল মাই ওয়াল জাসাদি ওয়ার রূহ, বা অন্য হাদিসের মধ্যে বলছে কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল জাসাদি ওয়ার রূহ, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। বলেন না সুবহানাল্লাহ। এটাকে অস্বীকার করার মতো সুযোগ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন নবী, যেই সময় আল্লাহ তাআলা কুল কায়নাত 18,000 মাখলুকাত 80,000 আলম কোনো কিছুই সৃষ্টি করে নাই, তখন থেকেই আমার নবী নবী ছিলেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকাল লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না ক্বালু আ'আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা নবুয়ত দান করেছেন তখন যেই সময় মানব দেহের রূহের সাথে কথোপকথন হয় নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা তখন আমার নবীকে নবী বানিয়েছেন। নবুয়ত দান করেছেন বহু আগে, কিন্তু নবুয়ত প্রকাশ পেয়েছেন দুনিয়াতে 40 বছর পরে। এর মানে এই নয় যে নবী 40 বছর বয়সে নবী হয়েছে। নাউজুবিল্লাহ। আচ্ছা, আপনাদের যদিও এই বিষয়ে আজকে আমার আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়, মানে আজকে সাবজেক্ট এটা না, তারপর আপনাদেরকে বোঝার জন্য বলছি। আচ্ছা, আপনাদেরকে বললে বুঝবেন, আগে কোরআন নাকি আগে নবী? আগে কোরআন নাকি আগে নবী? আগে নবী দুনিয়াতে আসছে, এরপরে কোরআন দুনিয়াতে আসছে। তাহলে বোঝা গেল আগে নবী, এরপরে কোরআন। এরপরে আসেন এমন একটা সময়, যেই সময় আইয়ামে জাহেলিয়াতের যুগে বাবা নাই, মা নাই, আত্মীয় স্বজন কেউ নাই, চতুর্দিকে শুধু জেনা, ব্যভিচার, অন্যায়, অপরাধ, সুদ, ঘুষ, যত রকম মদ, চুগলখড়ি, চতুর্দিকে শুধু অন্ধকার, অন্ধকারচ্ছন্ন এমন একটা অবস্থা, এমন ঘনঘটে কালো অন্ধকার পরিচ্ছন্ন এমন একটা অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কথাগুলো খুব গুরুত্বপূর্ণ, খেয়াল করেন। আপনাকে যদি বলা হয় এখন আপনাকে এমন একটা জায়গায় নিয়ে যায় রাখা হবে যেখানে আপনার দিক নির্দেশনার জন্য কেউ নেই, আপনার বাবা নাই, আপনার মা নাই, আপনার আত্মীয় স্বজন কেউ নাই, কিন্তু আপনার চতুর্দিকে সব মানুষ অবৈধ খারাপ কাজ করে, চতুর্দিকে শুধুমাত্র গুনাহের কাজ করে। আপনার কি মনে চাইব না খারাপ কাজ করার জন্য? কথা বলে না কেন? আপনার কি মনে চাইবে না যে একটা মিথ্যা কথা বলি, একটা খারাপ কাজ করি? কিন্তু আমি বলতে চাচ্ছি এটাই, এমন একটা সময়, যেই সময় আল্লাহর রাসূল মাত্র দুনিয়াতে আগমন করছে আর চতুর্দিকে শুধু অন্যায় আর অন্যায়। এখানে মাও নাই, আল্লাহ রাসূলের মা বাবা তো দুনিয়াতে আসার আগেই বিদায় নিয়েছেন। তারপর 6 মাস বয়সে মাও দুনিয়া থেকে বিদায় নিল। এরপরে চাচার কাছে মানুষ হলেন, তারপরে কি চতুর্দিকে শুধুমাত্র অন্যায়, অপরাধ। আচ্ছা, এই 40 বছর বয়সে, আপনার আমার কথা বুঝতেছেন যে 40 বছর বয়সে আল্লাহ রাসূল নবুয়ত প্রাপ্ত হয়েছে, কিন্তু এই 40 বছর বয়সে 40 বছর আগে নবুয়ত প্রাপ্তের আগে
নবুয়ত প্রাপ্তির আগে আল্লাহ রাসূল কোনোদিন একটা মিথ্যা কথা বলছে? অন্যায় করেছে? গুনাহ করছে? জেনা করছে? অপরাধ করছে? ভুল করছে? তাহলে আল্লাহ রাসূল যেই সময় কোরআনও নাজিল হয় নাই, মাও নাই, বাবাও নাই, আত্মীয় স্বজন কেউ নাই, শিক্ষক কেউ নাই, ওই সময় আল্লাহ রাসূল ভুল করে নাই। এমনকি যখন কোরআন নাজিল হলো, কোরআন নাজিল হওয়ার পরেও আল্লাহ রাসূলের কাছে যখন কোরআন অবতীর্ণ হলো, নাজিল হলো, কোরআন নাজিল হওয়ার পরেও আল্লাহ রাসূল একটা কোনো ভুল বা অন্যায় করে? এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস। বলেন সুবহানাল্লাহ। আমাদের বিশ্বাস আমাদের নবী নয়, আমাদের নবীর পূর্ববর্তী যত নবী রাসূল আম্বিয়া কেরাম যারা দুনিয়ার জমিনে আছে, হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমার নবী দুনিয়াতে আগ মুহূর্ত পর্যন্ত ওনাদের পিতা মাতা যারাই দুনিয়াতে আছে কেউই কোনো গুনাহ অন্যায় অপরাধ করে নাই। বলেন সুবহানাল্লাহ। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। সুবহানাল্লাহ বলে। এখন বলার উদ্দেশ্য হলো, যারা বলে নবী 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্তি হয়েছে, অর্থাৎ 40 বছর বয়সে নবুয়ত পেয়েছে, নবী হয়েছে, বলতে চাই 40 বছর আগে আল্লাহ রাসূল আপনার মতো আমার মতো সাধারণ মানুষ ছিল। আরো জোরে চিৎকার মারবেন না আউযুবিল্লাহ। আপনার মতো আমার মতো সংসার করে, আপনার মতো আমার মতো ওনারও বাচ্চা সন্তান ছেলে মেয়ে আছে, ওনারও বিবি বাচ্চা আছে, ওনারও সংসার ধর্ম আছে। আপনার আমার মতো আল্লাহ রাসূলও নামাজ পড়ে, নামাজের মাঝে মাঝে আল্লাহ রাসূলও নামাজ ভুল করেছেন। এই সমস্ত কথাগুলো বলে আপনার মতো আমার মতো সরল মনা মুসলমানদের ভিতরে ইমানটাকে ধূলিসাৎ করার জন্য, ইমানটাকে নষ্ট করার জন্য তারা বলতে চাই আমরাও যেই কাতারে, আপনারা আমার নবী ওই কাতারে। চিৎকার মারবেন না নাউযুবিল্লাহ। নবী আজকে নবী হয় নাই। নবী দুনিয়াতে আসার আগে, যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামও দুনিয়াতে আসে নাই, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার আগে যখন রূহের জগতে আল্লাহ তাআলা বৈঠক করেছেন, তখন আল্লাহ তাআলা আপনার আমার নবীকে নবুয়ত দান করেছে। বলেন না সুবহানাল্লাহ। আকীদা কি ক্লিয়ার? কোনো ভেজাল আছে? কেউ যদি বলেন নবী 40 বছর বয়সে নবী হয়েছে, এটা কি বিশ্বাস করা যাবে? এটা বিশ্বাস করা যাবে না। নবুয়ত প্রকাশ পেয়েছে 40 বছর বয়সে। আল্লাহ তাআলা আপনার আমার নবীকে নবুয়ত দান করেছে হাজার হাজার কোটি বছর আগে। সুবহানাল্লাহ বলেন। এখন আসেন, আজকে আলোচনার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। যদি বা সময়